আজকে আমরা এমএস ওয়ার্ডে কলম নিয়ে কাজ করব। আপনি যদি আপনার ডকুমেন্টসের টেক্সটগুলোকে কলম আকারে সাজিয়ে রাখেন তাহলে আপনার যে ডকুমেন্টস রয়েছে সেটা 10x সুন্দর দেখাবে। তো আসুন শুরু করা যাক। FMS Mentor, teaching us to create. From video editing to graphic design, he's great. Photoshop, Illustrator, he's got it all. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এফএমএস মেন্টাল। আমি বাদ। আজকে আমরা দেখবো কলম। শুরুতে আমাদের একটা জিনিস জানা দরকার, এই কলম আমরা কেন ইউজ করি। একটা জিনিস চিন্তা করেন, যদি আপনার কোনো একটা পেজ দেওয়া হয়, যে পেজের মধ্যে কোনো ধরনের কলম নেই বা প্যারাও নেই, সেই পেজটা যদি আপনাকে পড়তে দেওয়া হয়, আপনি কি পড়তে বোরিং ফিল করবেন না? অবশ্যই করবেন। কারণ হচ্ছে শুরু থেকে তো পড়তেছেন আপনার পড়তে কিন্তু অনেক সময় লাগবে। সেই পর্যন্ত কিন্তু আপনার ব্রেন সিগন্যাল দিবে যে না, আর না পড়াটা ভালো। তো এই প্রবলেমের সলিউশনের জন্য আমরা চাইলে কিন্তু সবগুলো টেক্সটকে কলম আকারে সাজিয়ে রাখতে পারি, যাতে যে রিডার রয়েছে সে যেন পড়তে একটু সুবিধা হয়। তো আজকে দেখবো আমরা এমএস ওয়ার্ড এর মধ্যে কিভাবে আমাদের টেক্সট গুলোকে কলম আকারে সাজিয়ে রাখতে পারি। তো চলে আসলাম আমি আমার এমএস ওয়ার্ডে। শুরুতে এখানে কিছু টেক্সট প্রয়োজন আছে। প্র্যাকটিস পারপাসে টেক্সট ইউজ করার জন্য আমরা কি করবো, দিব ইকুয়াল টু, তারপর দিব লরিং। তারপর ফার্স্ট ব্র্যাকেট এন্ড সেকেন্ড ব্র্যাকেট, প্লেস এন্টার দিলে কিন্তু কিছু টেক্সট চলে আসবে, রাইট। এটা আমি এটা প্যারাগ্রাফে সাজিয়ে ফেলি। আবার কি করবো, এই পুরো টেক্সটকে করবো সিলেক্ট, তারপর কন্ট্রোল সি কপি, তারপর হচ্ছে এখানে গিয়ে পেস্ট আর হচ্ছে পুরো একটা পেজের মধ্যে কিন্তু আমাদের টেক্সট প্রয়োজন। আমি পুরো সবগুলো টেক্সটকে একটা প্যারাগ্রাফে কনভার্ট করে ফেলি। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো একটা পেজের মধ্যে আমার কিছু টেক্সট আছে। প্রথমে এটাকে জাস্টিফাই করতে হবে, রাইট। প্রথমে কি করলাম, কন্ট্রোল এ সিলেক্ট অল, তারপর এখানে হোম থেকে এখানে জাস্টিফাই করে দিলাম, বা এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে। তারপর এই টেক্সট গুলোকে কলমের আকারে সাজাবো। তো এটা করার জন্য যাবো প্রথমে লেআউট থেকে এখানে রয়েছে কলম, এই কলমে ক্লিক করবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আবার অনেকগুলো অপশন আছে। এখান থেকে প্রথম হচ্ছে 1, আর হচ্ছে একটা কলমের মধ্যে সম্পূর্ণ টেক্সট থাকবে। তারপর রয়েছে 2 দিলে এখানে দুইটা কলমে কিন্তু আমাদের টেক্সট গুলো ভাগ হয়ে যাবে। তারপর এখানে রয়েছে 3, আর হচ্ছে তিনটা কলমে আমাদের টেক্সট গুলো ভাগ হয়ে যাবে। তারপর এখানে রয়েছে লেফট, মানে হচ্ছে আমাদের বাম দিকে থাকবে ছোট একটা কলম এবং ডান দিকে থাকবে বড় একটা কলম। তারপর রয়েছে আমাদের রাইট, মানে হচ্ছে ডান দিকে আমাদের ছোট কলম থাকবে এবং বাম দিকে থাকবে বড় কলম। সাপোজ যদি আমি লেআউটে যাই, লেআউটে এখানে যে কলম রয়েছে, কলমে যদি আমরা ক্লিক করি, এখানে লেখা আছে মোর কলম। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে সেম যে আমাদের যে অপশন গুলা সেগুলো এখানেও আছে। এখানে চাইলে কিন্তু আপনাদের কলম সংখ্যা বাড়াতে পারেন। এখানে রয়েছে নাম্বার অফ কলম, এখানে কিন্তু চাইলে আপনার কলমের সংখ্যা বাড়াতে পারেন। আপনি চাইলে কিন্তু 5 কলমস দিতে পারেন, অথবা আপনি চাইলে 7 কলমস দিতে পারেন। লেস্ট ওকে দিলে কিন্তু আপনাদের সম্পূর্ণ টেক্সটটা 7 কলমে ভাগ হয়ে যাবে। বাট আমি বলবো মোটেও এটা করার দরকার নেই। আপনি সর্বোচ্চ 3টা কলমে আপনার টেক্সটকে ইউজ করতে পারেন, বাট এর বেশি করা একদমই ঠিক হবে না। তো আমি গেলাম লেআউটে, এখানে পেজ নাম্বার, এখানে 2 কলম দিলাম। আমি যদি এখানে যাই মোর কলমস, তারপর এখানে এটা টগল একটা সুইচ আছে, এটা যদি আমি অন করে দিই তাহলে কি হবে, আমাদের দুইটা কলমের মাঝখানে লাইন চলে আসবে। এখানে দুইটা কলম রয়েছে, এখানে মাঝখানে একটা লাইন আছে। আপনার চাইলে এটা সর্বোচ্চ 3টা কলমে কনভার্ট করতে পারেন। আমি এখানে 3টা কলমে দিয়ে দিলাম, 3টা কলমে কনভার্ট দিয়ে দিলাম। এখানে কিন্তু 3টা কলমে সেম, বাস শুধু মাঝখানে একটা লাইন আছে, রাইট। যদি আপনি একবার পেজের দিকে তাকান, এই পেজটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। ওকে, যে কোনো একটা রিডার যখন এই পেজটা পড়বে তখন কিন্তু ইজিলি সে পড়ে বুঝতে পারবে যে এখানে কি কি লেখা আছে। আর যদি আপনারা একটা প্যারার মধ্যে সবকিছু দিয়ে দেন তাহলে যে রিডার রয়েছে সে কিন্তু পড়তে অনেকটা বোরিং ফিল করবে। সাপোজ যদি আপনি এখান থেকে পড়া শুরু করেন, আপনি প্রথম কলমটা পড়বেন, পড়ার পর আপনার মাইন্ড বলবে যে না, আমার তো 2টা কলম আছে, 2টা কলমের মধ্যে পাস্ট পড়া যাবে। ওকে, আপনার একটা কলম পড়ে কিন্তু 2টা কলমের পড়ার জন্য আগ্রহ থাকবে, এবং 2টা কলম যখন পড়া শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার 3 নম্বর কলমটাও পড়বেন, রাইট। আর যদি পুরা একসাথে যদি সবগুলো টেক্সট থাকে তাহলে কিন্তু আমাদের মাইন্ডও কিন্তু অনেকটা লুজ হয়ে যাবে। এতগুলো টেক্সট অবশ্য পড়ার কোনো প্রয়োজন নেই, এই কারণে আমাদের ব্রেনটাও কিন্তু অনেক বেশি টায়ার্ড হয়ে যাবে। আশা করি আপনি একটু কলমের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছেন। যদি আপনি বুঝে থাকেন তাহলে আমি একটা জিনিসও বলবো, আপনার সবগুলো ডকুমেন্টসে কলম ইউজ করবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ডকুমেন্টসে বা একটা পেজের মধ্যে সর্বোচ্চ 3টা কলমের বেশি ইউজ করবেন না, এবং সর্বনিম্ন 2টা কলম ইউজ করতে পারেন। এবং মেক শিওর যদি আপনি কলম ইউজ করেন তাহলে মাঝখানে অবশ্যই একটা লাইন দিয়ে রাখবেন, যাতে আপনার 2টা কলমকে ইজিলি দূর থেকেও দেখা যায়। আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি আপনার এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইবও করবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এন্ড কিপ লার্নিং, কিপ ক্রিয়েটিভ। আপনি যদি কলম আকারে আপনার ডকুমেন্টসের সকল আজকে আমরা কলম নিয়ে কাজ করব। শুরুতে একটা কথা বলে রাখি,
বা কোনো কলম আকারে সাজিয়ে নেই। সো এই প্রবলেমের সলিউশন আমরা কিন্তু এই প্রবলেমের সলিউশন জন্য আমরা কিন্তু চাইলে আমরা টেক্সট আকারে সো এই প্রবলেমের সলিউশনের জন্য আমাদের ডকুমেন্টসের সবগুলা সো আজকে দেখবো এমএস ওয়ার্ডে কিভাবে আমরা ডকুমেন্টসের টেক্সট সো আজকে দেখবো আমাদের কিভাবে আমরা টেক্সটের মধ্যে কলম আশা করি আপনি কলমের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছেন। আশা করি আপনার কলমের প্রয়োজনীয়তা আশা করি আপনি কলমের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছেন। যদি আপনার এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইবও করবেন। আর